তাই গৌর হরি বল হরি বল হরি আমাইরা একটু অনুভব করেন যখন আপনি প্রথমবার মা হয়েছিলেন কেমন আনন্দ হয়েছিল যখন গর্ভে সন্তান এসেছে আপনি বুঝতে পারলেন এই আনন্দটাই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না কাউকে বলে বোঝানো যাবে না সেটা কি আনন্দ কিন্তু গন্ডগোলটা হলো অনেক বছর পর হয়েছে আর স্বামী বলেছিল তার নাকি এই যে খুব তো তুমি সকালবেলা উঠে আমায় বলতে না তোর মুখটা দেখাও বললাম মা এই দেখো আমি মা হব দেখিয়ে দেবো তোমার বলে খুব তো বলেছি রে স্বামী আমি নাকি পাপ করেছি কর্মফল মা হতে পারবো না আমারও কোল জুড়ে সন্তান আসবে তুমি দেখে দরজায় দরজায় সেটা কি অহংকার মা মাটিতে যেন পাই পড়ে না এবার যতই হোক পিতা তো তারও আনন্দ হচ্ছে কিন্তু মা গো একটা সত্য হলো ভগবান চোখের জলে কৃপা না করে থাকতে পারে কিন্তু সেই কৃপা যদি অহংকারে পরিণত হয় তাও কিন্তু বেশি দিন থাকে না দিয়ে ধর বিচারে মন কেড়ে নিতে কতক্ষণ এই তুমি যা পাবে তা নিয়ে কোনো অহংকার করো না মোহিনীর হয়েছে সেই অবস্থা এই প্রসঙ্গে ভাগবতী পুরাণে একটি দৃষ্টান্ত আছে আপনারা সবাই জানেন ওই তুন্দ্রভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ থাকতেন তার সৎ আচরণ এবং বৈভবশালী মানে টাকা পয়সার কোনো কমতি নাই কিন্তু গন্ডগোলটা বাবা নারী যদি ভালো হয় সংসার হবে স্বর্গ নারী যদি খারাপ হয় সংসার হবে নরক ধুন্দুলি নাস্তি তিনি বাবা এত সৎ আচরণ করেন ব্রাহ্মণ ভালো তিনি সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন ব্রাহ্মণের মনে দুঃখ আমার এত সম্পদ কে রক্ষা করবে আমার তো সন্তান না মনের দুঃখে তিনি বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন সারাদিন পর বাড়ি আসেন আবার সকাল হলে বেরিয়ে যান একটি জলাশয়ে দাঁড়িয়ে তিনি ক্লান্ত হয়ে জল পান করে অপেক্ষা করছেন একজন বৈষ্ণব একজন সাধু সেইখানে ক্লান্ত হয়ে পড়ে যান তিনি যে জলাশয়ের কাছে গিয়ে জল পান করবেন সেটুকু সামর্থ্য তার হলো না সেই ব্রাহ্মণ যখন তাকে জল পান করালেন এবং প্রাণ ফেরালেন ব্রাহ্মণ ঠাকুরকে তিনি আশীর্বাদ দিতে গেলেন আশীর্বাদ কেমন হয় যশস্বী হও বেঁচে থাকো দীর্ঘায়ু হোক বলছে এসব চাই না আপনি আমায় আশীর্বাদ করেন যেন আমি পিতা হতে পারি চমকে উঠলেন তিনি কেন বাবা না আমার কোনো সন্তানাদি নাই আমার এই দুঃখ তা দেখি ওনার হাত দেখলেন হস্তরেখা বিচার হয় না তিনি বললেন একটা কাজ করো বাবা তোমার সন্তান হবে না সবার জীবনে তো সব থাকে না তোমার সন্তান হবে না তুমি একটা কাজ করো সংসার পরিত্যাগ করে ভগবানের ভজন সাধনে চলে যাও এই সংসার তোমাকে কোনোদিনই সুখ দিতে পারবে না তিনি বলে বসলেন হয় আমি সন্তান নেব না হলে আমি প্রাণ ত্যাগ করব তাহলে এটা গেল নিয়মের বিরোধিতা তাই তাই তিনি একটা কাজ করলেন যে তোমার সন্তান সুখ তোমার নেই তোমার কপালেই নেই তোমার কর্মফলে তোমাকে ভোগ করতে হবে তুমি সন্তান পেলেও সন্তান সুখ পাবে না সুখ আমার নাই পাই সন্তান যেন আমার হয় এত আমার বিষয় আশয় সামলাবে তা সন্তান সুখ আমি না পাই কিন্তু সন্তান যেন হয় অগত্যা কোনো উপায় না খুঁজে পেয়ে বললেন যাও তোমাকে আমি একটা ফল দিলাম এই ফলটা তুমি সেবা করবে তোমার পুত্র সন্তান হবে মনের আনন্দে আত্মদেব ঘরে ফিরে এসে স্ত্রীকে দিলেন ধুন্দুলি এই ফলটা তুমি সেবা করো আমাদের একজন ধার্মিক সন্তান হবে বেশ স্বামী তো চলে গেল ধুন্দুলি মনে মনে ভাবছে আচ্ছা যদি আমার সন্তান হয় একটু মোটা হয়ে যাবে একটু রূপটা কমে যাবে
মাথা চুল পড়ে যাবে, বয়স হয়ে যাবে, মনে মনে ভাবছে হ্যাঁ সন্তান টন্তান নেওয়া যাবে না, কি করা যায়? দুঃখের কথা নিজের বোনকে জানাচ্ছে। ও মাইরা জানো তো এইবার বোনটি কেমন? বলে দিদি তুই বাদ দে না, আমি তো গর্ভবতী, সন্তান যখন আমার হবে আমি বলবো আমার সন্তান মারা গেছে, আমি মৃত সন্তান প্রসব করেছি, আর রাতের গোপনে সন্তানটা তোরে দিয়ে আসবো। তাহলে এইবার তোর তো কোনোদিন ছেলে পুলে হয় না, তুই বলবি যে আমি ছেলে পুলে মানুষ করতে পারবো না, একটা লোক রাখতে হবে, আর লোক হিসেবে আমিই যাব। তাই ফলটা কি করবো? কি করবি? ফেলে দে। আরে যেখানে সেখানে ফেলবো? বলে তোদের একটা গাভী আছে না, নিয়ে গিয়ে খাইবি। আচ্ছা বেশ, বনের মন্ত্রণা, ওই ফল গেল একটি গাভীর পেটে। এবং আত্মদেবের এমন দুর্ভাগ্য, আত্মদেব যে বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষে কোনো ফল হয় না। আত্মদেবের ঘরে যে গাভী আছে সেই গাভীরও সন্তান হয় না, মানে তার সন্তান সুখ কপালেই নেই, কিন্তু সে ওই নিয়মের বিরোধিতা, হয় আত্মহত্যা করবে। তো গাভীকে যখন সেবা করানো হলো, গাভীও গর্ভবতী হলো। আর এদিকে ধুন্দুলিও অভিনয় করছে, মনে মনে ভাবছে গর্ভবতীর অভিনয় করে ভালোই হচ্ছে, কেন স্বামী খুব যত্ন করছে, লোক রেখে দিয়েছে, একদম ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, যা চাইছি তাই পাচ্ছি। এখন নানান দুঃখ সে তার বোনকে জানায় যে দেখ আমি যদি গর্ভবতী হতাম আমি এই ডাকাত করলে ছুটতে পারবো না, না 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 এই ধরনের কথা বলতে থাকে। যাই হোক, দেখতে দেখতে দিন অতিবাহিত হয়। এখন পুত্র সন্তান হয় ধুন্দুলির বোনের। পূর্ব পরিকল্পনা মতো জানিয়ে দেওয়া হয় যে সন্তানটি মৃত প্রসব হয়েছে, রাতারাতি সন্তানটিকে দিয়ে আসা হয় আত্মদেবের বাড়িতে। ধুন্দুলির বোন তার স্বামীকে জানিয়ে দেয় যে তুমি এই ঘটনাটি কাউকে বলো না, বিনিময়ে দিদি অনেক টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সা তো অভাব। এদিকে আত্মদেবের খুব অহংকার হয়ে গেল, কারণ বাবা বলেছেন, বাবা ঠাকুর বলেছেন ফল সেবা করলে ধার্মিক সন্তান হবে। ভেতরে কি হয়ে গেছে তিনি তো জানেন না। ধার্মিক সন্তান হয়েছে, তার সম্পদ যা ছিল সব প্রজাদের মধ্যে বিতরণ করতে লাগলেন, বৈষ্ণব সেবা দিতে লাগলেন, আনন্দের সীমা নেই, অহংকার হলো। এদিকে ধুন্দুলি বললেন আমি তো জীবনে ছেলে পুলে মানুষ করি না, মানুষ করতে পারবো না, লোক রাখতে হবে। আর বাইরের লোক রাখবো কেন? আমার বোন আছে তো, বোনেরও তো সন্তানটা মারা গেল, মনের একটা দুঃখ। আমার ছেলে পুলেকে যদি কোলে পিঠে করে মানুষ করে ওরও দুঃখটা যায়, আর আমারও সন্তান ভালো করে বড় হয়ে ওঠে। বেশ তাই হবে। আত্মদেব তাই মেনে নিলেন। এদিকে কিছুদিনের মধ্যেই গাভী প্রসব হয়েছে। গাভীর হয়েছে মনুষ্য সন্তান। কি বললাম? গাভীর হয়েছে মনুষ্য, মানে গাভীর যে সন্তান হয়েছে মানুষ হয়েছে, কান দুটো গরুর মতো। ওমা কি কাণ্ড দেখেছো! এত বছর তার নিজেরও সন্তান হয়নি, আর গাভীটারও হয় না। দেখো এত বছর পর সন্তান হলো, আবার দুটো সন্তান। ওমা গাভীর গর্ভে মনুষ্য সন্তান, এমন তো বাপের জন্ম শুনি না। লোকে লোকে দেখতে আসছে, দেখো মা ধুন্দুলির সন্তানের জন্য সে কিন্তু আত্মদেব এত দান ধ্যান করলে, সে সন্তানকে দেখতে কিন্তু কেউ এলো না। কিন্তু গাভীর সন্তান হচ্ছে, সবাই দেখতে আসছে আর ধন্য ধন্য বলছে। গাভীর সন্তানের নামকরণ করা হলো গোকর্ণ। গো মানে গাভী, কর্ণ মানে তো গাভীর মতো কান, গোকর্ণ। আর ধুন্দুলি তার সন্তানের নাম লাগলো ধুন্দকারী। ধীরে ধীরে ধুন্দকারী আর গোকর্ণ বড় হচ্ছে। যত বড় হয় ধুন্দকারী এর বাড়িতে কবে চুরি করে আসে, কবে পাঠশালায় গিয়ে মারামারি করে আসে। যখন একটু বড় হলো তখন ব্যভিচারিণীদের সঙ্গ করতে লাগলো। এদিকে গোকর্ণ হলেন পণ্ডিত। গোকর্ণের উপর কোনো মায়ার প্রভাব পড়ল না। ধীরে ধীরে জুয়া খেলায় ব্যস্ত হয়ে গেলেন ধুন্দকারী। অবশেষে নিজের সমস্ত সম্পদ
বিক্রয় করতে লাগলেন। গোকর্ণের চরণে এসে পড়লেন, আত্মদে তুমি আমায় বাঁচাও। বাবাজি ঠিকই বলেছিল, আমার কপালে সন্তান সুখ নেই, বিনা সন্তানে মরে যাওয়া ভালো এমন সন্তান থাকার থেকে। এই জন্য বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সে কথাতেই তোমাকে ফিরে আসতে হবে। তুমি কি বলেছিলে সন্তান সুখের প্রয়োজন নেই, সন্তান হলেই হবে, নাও হয়েছে। গোকর্ণ বললেন, পিতা একটা কাজ করুন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি সংসার পরিত্যাগ করুন। গোকর্ণ পরিত্যাগ করলেন সংসার, পিতাও পরিত্যাগ করলেন। পড়ে রইল কে? ধুন্দুলি আর ধুল কার, মানে মা আর ছেলে। বোন তো তার নিজের জায়গায় সম্পত্তি নিয়ে সরে পড়েছে। অবশেষে ঘর থেকে মারতে মারতে বের করে দিলেন মাকে, এবং সেই ঘরে নিয়ে এসে ব্যভিচারীদেরকে নিয়ে এসে উঠল। ধীরে ধীরে তাদের আরাম আয়েশের জন্য সমস্ত সম্পত্তি বিক্রয় হলো। কি গো মা, যতদিন টাকা আছে লোক আছে, টাকা নাই কেউ। এইবার ওর কাছ থেকে এত সম্পত্তি নিয়েছি, ও যদি কাউকে জানাজানি করে দেয় তখন কি হবে? আমরা আমাদের পথে সরে চল। সবাই সরে গেল, তিনি নেশার মধ্যে ডুবে গিয়ে প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ যা তোমার ভাগ্যে আছে, ভগবান যা চাইবে তা মেনে নাও, আর যদি নিয়মের বিরোধিতা করো কপালে কষ্ট আছে। একই কষ্ট, একই দৃষ্টান্ত আজকে মোহিনী করে বসেছে। মোহিনী এখন সন্তান গর্ভে নিয়েছে, মনের আনন্দে দিন কাটে। কিন্তু বাবা ওই যে অহংকার, সব ঠিক ছিল, ভগবান কৃপা করেও দিয়েছে, মোহিনীর গর্ভে ভালো সন্তানও দিয়েছেন, কিন্তু মোহিনীর অহংকার দিন দিন মোহিনীকে বিপথে চালনা করবে। অহংকারে অন্ধ হয়ে সে কাউকে আর সম্মান প্রদান করে না, সে নিজের মতো ব্যস্ত থাকে। মায়েদের কাছে করজোরে বলি, মা কোনোদিন অহংকার করো না, অহংকার হলো পতনের মূল কারণ। তুমি যতই ভগবানের ভজন সাধন করো না কেন, যে দেহের মধ্যে অহংকার ঢুকে বসে থাকে, ভগবান কোনোদিন কৃপা করেন না। অহংকার পরিত্যাগ করি, সবাই মিলে আমার সঙ্গে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এগুলোকে বলে ফাঁকিবাজ। বলছো না কেন? গল্প করবে, হরি নাম করবে না, করো দেখি, তোলো হাত। হরে কৃষ্ণ কি হচ্ছে বলো তো? কি একটা হচ্ছে, তুমি বুঝবে না। মনের ভিতর কি চলছে তুমি জানো? মনের ভিতরে এদের আবার কি চলছে? ওই যে তুমি গুনে গুনে পয়সা নেবে আর আমাদের খাটাবে, এটা ভাবছো? ওরা গুনে গুনে পয়সা নিচ্ছে, আমাদেরকে খাটা বলছে যে তোমাদের নামে মিথ্যে কথা বলছে। এখন মনের ভাব বলাও যায় না, হতেই পারে না, সে হোক কে, সত্যি কথাই অবশ্য, কিন্তু সত্যি কথা বলছি, এখনো পাইনি, পেলে বলবো, যখন পাবো তখন আমি বলে যাবো।
এখন একটু গিয়ে নাও দেখি, তোলো ভাই হাতগুলো তোলো দেখি। হরে কৃষ্ণ বাহ। হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখতে দেখতে কেটে গেছে 8টি মাস। হঠাৎ একদিন ভোরের বেলায় মোহিনী দেখলো তার ঘুমন্ত অবস্থাতেই কে যেন তার মাথার পাশে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে ডেকে বলছে, মোহিনী তোমার যে সন্তান নিয়ে এত অহংকার, আমি কৃপা করে সন্তান দেওয়ার পর যে সন্তান নিয়ে তুমি এত অহংকার করলে, দেওয়া জিনিস আমি ফিরিয়ে নিই না। তবে একটা কথা আমি তোমায় বলে রাখি, শোনো, তুমি সন্তান চেয়েছো, সন্তান তুমি পাবে, কিন্তু মা হওয়া তোমার আর হবে না, হবে না, হবে না। কে তুমি? কোথায় গেলে? একবার ফিরে এসো। আমি মা হতে পারবো না কেন? একবার বলে যাও, কে তুমি? কই গেলে? এমন বলে গেলে কেন? মোহিনী, ও মোহিনী, অমন ভোরের বেলা চিৎকার করছো কেন? ও শাশি, কে যেন আমায় বলে গেল আমি মা হতে পারবো না। আরে পাগলি, তোমার গর্ভে সন্তান দেখতে দেখতে আর কয়েকটা মাস কেটে গেলেই তো তোমার কোলে সন্তান আসবে, তুমি কেন মা হতে পারবে না? আমার মনে হয় তুমি দুঃস্বপ্ন দেখেছো। ঠিকই বলেছ, দুঃস্বপ্নই দেখেছি বটে, তবুও মা এতটুকু অনুভব তার হলো না। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, 10 মাস পূর্ণ হয়েছে। 3 দিন ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল বাইরে বেরোতে পারে না। 3 দিন। একদিন হয়েছে ঘরের সমস্ত সেবার বস্তু শেষ হয়ে গেছে। স্বামী, আমার যে বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। ঘরে কিছু নেই মোহিনী, আমি ওসব শুনতে চাই না। তুমি জানো মা হওয়া কি মুখের কথা, কত কষ্ট করতে হয়। আর তুমি একটা বাবা হতে চলেছো, তোমার একটা জ্ঞান কাণ্ড নাই। আর 3 দিন ঘরে খাবার শেষ হয়েছে, সেবার বস্তু নাই। আমি কাল থেকে উপবাস, আমি আর থাকতে পারবো না। যেখান থেকে পারো আমার জন্য কিছু এনে দাও। আমি ঘরের বাইরে যাবো কি করে? এত ঝড় বৃষ্টি, ওসব শুনতে চাই না আমি। আচ্ছা মোহিনী, একটু একটু কমে যাক বৃষ্টিটা, আমি বেরোবো। বলার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি কমে গেছে। যাও যাও যাও, কমেছে, এইবার যাও। হীরা চন্দাল গেলেন বনমাঝে, ফল সংগ্রহ করে ফিরে আসবে। এমন সময় ঘোর অন্ধকার করে এলো মেঘ, শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় বৃষ্টি নামলো। এত অন্ধকার, পথ চেনা যাচ্ছে না। বড় বড় গাছগুলো উপড়ে পড়তে লাগলো। একটি বৃক্ষতলে ফলগুলি বুকের মধ্যে জড়িয়ে ধরে মনে প্রাণে ডেকে বলছে, হে রঘুপতি, ঘরে আমার স্ত্রী রয়েছে, তার চেয়ে বড় ক্ষুধা জ্বালা
তুমি ঝড় বৃষ্টি থামিয়ে দাও, আমাকে মোহিনীর কাছে যেতে দাও। এদিকে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর শুরু হয়েছে প্রসব যন্ত্রণা। যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে চিৎকার করছে মোহিনী, কেউ কি নেই, আমায় একটু জল দাও, আমার যে বড় কষ্ট হচ্ছে, কেউ কি নেই, একবারটি আমার কাছে এসে কেউ কি নেই, আমার স্বামীকে একটু খবর দেবে, আমার ভারী কষ্ট হচ্ছে। অসহ্য যন্ত্রণা সইতে সইতে একটি কন্যা সন্তানের জন্ম দিলেন মোহিনী। তাই কন্যা সন্তানের জন্ম হয়েছে, আর কন্যা সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার দূরে চলে গেল। ঝড় নাই, বৃষ্টি নাই, অন্ধকার নাই, যেন কোন অভিশাপ সরে গিয়েছে। হীরা চন্দ্রাল মনের আনন্দে ঘরে ফিরে এলে, মনে মনে ভাবছেন ফলগুলি পেলে আমার মোহিনী কত খুশি হবে। মোহিনী, কি গো, আরে দরজা খোলো, দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। দরজাটি খোলা, হাত দিয়ে ঠেলা দিতেই খুলে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে হীরা চন্দ্রালের চোখ দুটো জলে ভেসে গেল, সমস্ত ফলগুলো হাত থেকে পড়ে গেল। আমার সন্তান হয়েছে, এই দেখো, ছুটে এসে কোলে তুলে নিয়েছে, আমার কন্যা সন্তান হয়েছে, আমার ঘরে লক্ষ্মী এসেছে। মোহিনী, তাকিয়ে দেখো, তোমার সন্তান তোমার মতো দেখতে হয়েছে, তোমার কত আরাধিত ধন, দেখো না, দেখো না আমাদের সন্তান। ও মোহিনী, ঘুমালে? আরে ঘুমাবেই তো। সত্যি তো আমি জানি না সন্তান জন্ম দিতে কত কষ্ট করতে হয়, আমি ছিলাম না, না জানি তুমি কত কষ্ট পেয়েছো। ঘুমাবেই তো, ঘুমাও ঘুমাও, আমি তোমায় ডাকবো না। ও মোহিনী, একবারটি ওঠো, তোমার সন্তানকে একটু সেবা দাও, তারপর তুমি ঘুমাবে, আমি তোমার মাথার কাছে বসে থাকবো। ওঠো না, একবার দেখো না, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরলে তাকে একবার দেখবে না, কি হলো, দেখো না। ও মোহিনী, 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 তুমি কারে হাসো, কারে কাঁদো, মোহিনী, একবার ওঠো মোহিনী, তোমার সন্তান তোমায় ডাকছে মোহিনী, তুমি কারে একবার ওঠো মোহিনী। তুমি কারে কাঁদো, তুমি কারে কাঁদো, দয়াল তোমার লীলা বোঝা, দয়াল তোমার লীলা বোঝা। মোহিনী, কোথায় গেলে মোহিনী, কোথায় গেলে? ওহে করুণাময় কৃপাময়। ও বুঝেছি, বুঝেছি, তোমার ক্ষুধা আসে নাই, ক্ষুধা আসে নাই, মিছি মিছি তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিলে, পাছে তুমি চলে যাওয়ার সময় তোমার হাতটা ধরে আমি বাধা দিয়ে ফেলি, তাই তুমি আমায় সরিয়ে দিলে। ও ওই কালো মেঘ তাহলে মেঘ ছিল না, তুমি চলে যাচ্ছ, পাছে কেউ দেখে ফেলে, তাই তুমি অন্ধকার টেনে এনেছিলে। মোহিনী, মোহিনী, এই সন্তান তো আমার কামনা নয়, এ তো তোমার। যে চাইলো সে পেল না, আর যে পেল সে কখনো চাইল না। তুমি কোন সাজা আমায় দিয়ে ঘিরে মোহিনী, এই সন্তানকে আমি মানুষ করবো কি করে?
এই জঙ্গলে আমি কেমন করে সন্তান প্রতিপালন করি? আমি কতবার তোমায় বলেছিলাম মোহিনী, কিছু পেতে গিয়ে সবকিছু হারিও না। তুমি আজ আমায় সর্বহারা করে দিয়ে গেলে দয়াময়। একটা নারীর মা হতেই তো চেয়েছিল, তুমি তাকে এত বড় সাজা শুনিয়ে দিলে। এক অজানা ঝড়ে তুমি আমার সুখের সংসারটা ভেঙে দিলে প্রভু। দয়াময় এই তোমার লীলা, এই কি তোমার লীলা। কৃপাময় তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। মায়ার বাঁধনে বেঁধেছি বালুচরে খেলা ঘর, বুঝি নাই আমি, বুঝি নাই কভু জীবনে উঠিবে মায়া। আপনিও ঘর বেঁধেছেন, আমিও বেঁধেছি। আমাদের দুজনের ভুল একটাই, ঘর বাঁধতে গেলে বাঁধার দড়ি আর খুঁটি পুঁততে গেলে তার মাটি, এই দুটো যেন ভালো হয়। আপনার আমার ভুল কি? মায়ার বাঁধন, দড়িটা হচ্ছে মায়ার, যার কোনো দাম নেই, যখন তখন ছিঁড়ে যাবে। আর বালু চলে, আলগা বালিতে খুঁটি পুঁতেছি, হালকা ঝড়েই যে ঘর পড়ে যাবে, এটা তুমিও ভাবনি, আমিও ভাবনি। তাই বলছে মায়ার বাঁধনে বেঁধেছি মিছে বালুচরে খেলা ঘর, বুঝি নাই আমি, ভাবি নাই কখনো জীবনে উঠিবে দয়া। কারো স্বামী যদি চলে যায়, স্ত্রী
একা বাঁচতে পারে, কিন্তু ভগবান নাই করুন যদি স্ত্রী চলে যায়, সে বাবাদের বেঁচে থাকা বড় কঠিন, বড় কঠিন। যারা আছে তারাই জানে। কোলে আছে সদ্যজাত শিশু, একদিনের শিশু। হীরা চন্ডাল নিজে হাতে চন্ডাল জাতিত নিজের স্ত্রীর চিতায় আগুন দিল। জ্বলন্ত অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে কেঁদে বলে, বহিনী, আমি যদি জানতাম একবারের জন্য আমি সরে গেলে তুমি আমায় ছেড়ে চলে যাবে, বিশ্বাস করো, আমি তোমার দুটো হাত জড়িয়ে ধরে বলতাম, বহিনী আমার কিচ্ছু চাই না, তুমি আমার সম্পত্তি। আরে চলেই যখন গেলে এ বোঝা তুমি আমার কাঁধে কেন তুলে দিয়ে গেলে? ফিরে এসে একবার কি বলে যেতে পারো, এই একদিনের সন্তানকে আমি মানুষ করবো কি করে? ক্ষুধার জ্বালায় সন্তান চিৎকার আরম্ভ করেছে, কি করবো আমি বল না মা? নির্ঘাত তুই আগের জন্মে কোনো পাপ কর্ম করেছিলি, যার জন্য তোর মাতৃস্তন দুগ্ধ কপালে হলো না। এগো মা, যদি একদিনের শিশু এটা জঙ্গলে পড়ে থাকে, খেতে না পাই, কাঁদতেই থাকে, সে কি বাঁচবে? রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। হীরা চন্ডাল ভেবেই দিলে যে সন্তান আর বাঁচবে না, তার কাছেও তো করার কিছু নেই। সন্তানকে ফেলে দিয়ে যখন একবার স্ত্রীর শোকে কাঁদে, একবার সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে বাঁচাবে কি করে তা ভেবে কাঁদে, ভগবান স্বর্গ থেকে পাঠিয়ে দিলেন কামধেনু। কামধেনু এসে দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে হাম্বা রবে ডাকছে। বিলম্ব না করে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে এসে মেয়েটাকে শয়নে দিয়েছে গাভীর সম্মুখে। গাভী মাতা, তুমি তো মা, আজ এক অসহায় সন্তান তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে, তুমি আমায় বিমুখ করো না। কিন্তু মা, কামধেনু কারোর সম্মুখে দুগ্ধ প্রদান করে না, আর কামধেনু দুগ্ধ দহন করা লাগে না আপনা বাসে। এবার হীরা চন্ডাল দাঁড়িয়ে থাকলে তো কামধেনু দুগ্ধ দেবে না, সেটা তো হীরা চন্ডাল জানে না, সে তো চন্ডাল জাতি বাবা, কামধেনু চিনবে? সে ভাবছে কি কাদেরও হয়তো গাভী ভুল করে জঙ্গলে চলে এসেছে, আমার ভগবানের কৃপা, গাভী তো দুগ্ধ দেয় না। হীরা চন্ডাল মনে মনে ভাবলেন, সবই আমার মনের ভুল, সত্যি তো পরের গাভী আমার মেয়েকে দুগ্ধ দেবে কেন? সে কি আমায় চেনে? যাতে মর্গে যাও, খালি থাক, আমি তোকে আর নেব না, ভালো লাগে না যেন আমার। অভিমানে দরজাটা বন্ধ করে ঘরে চলে এসেছি, আর বাইরে বাচ্চাটা পড়ে আছে। হঠাৎ করে শুনতে পেল দরজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেয়েটা চুপ করে গেছে। কি হলো? এতক্ষণ কাঁদছিল, চুপ করে গেল। তাহলে গাভী কি আমার মেয়ের বুকের ওপরে? তাহলে কি হবে? আড়াল থেকে দেখে না গো, মায়ের মতো জিহ্বা দিয়ে মস্তক লেহন করছে। তাদের তো হাত নেই, মাথায় হাত বুলিয়ে দেবে মা, আর মাতৃ স্নেহে দুগ্ধ পান করাচ্ছে। হীরা চন্ডালের সমস্ত চিন্তা দূরীভূত হয়ে গেল। ভগবানের প্রতি যে ভালোবাসা, যে আস্থা ছিল, তা আরো বেড়ে গেল। এরপর যখনই ক্ষুধার জ্বালায় মেয়েটা কেঁদে ওঠে, তখনই কোথা থেকে ধেনুটা ছুটে আসে, এসে দুগ্ধ দিয়ে আবার যে জঙ্গলে কোথায় মিলিয়ে যায় তার ঠিকানা পাওয়া যায় না। দেখতে দেখতে কিছুদিন কাটলো, হীরা চন্ডালের দুশ্চিন্তা দূরীভূত হলো। একবার মেয়েটাকে কোলে তুলে নেয়, মেয়েটা এখন হাসে, হাত পা ছুড়ে খেলা করে না, কি সুন্দর দেখতে লাগে। বাবা বুকে জড়িয়ে ধরে বলে, শোন রে মা, আমি তোকে কোনোদিনই চাইনি ঠিকই, কিন্তু এখন যে তুই আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। মোহিনী, তুমি যদি থাকতে, তুমি দেখতে
তোমার সন্তান কত সুন্দর হয়েছে, তোমার সন্তান কত সুন্দর হাসি খেলা করে। আর যদি তুমি থাকতে তোমার থেকে বড় খুশি কেউ হতো না। তবে আমি তোমায় কথা দিলাম, তোমার তো আরাধিত ধনের সন্তান, আমি তোমায় কথা দিলাম এই সন্তানের আমি থাকতে কোনো অমঙ্গল আমি হতে দেব না। আমার যা কিছু আছে সব ওরই। কি বললো মা? আমার যা কিছু আছে সব ওরই, মানে ওই মেয়েটা। হ্যাঁ, আমার যা কিছু আছে মোহিনী, ও মোহিনী, আমার যা কিছু আছে আমার আর কিচ্ছু নয়। আমি তোমায় কথা দিলাম আমার যা কিছু আছে সব ওরই। মেয়েটার নাম থাকবে সবরী।